মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। চলে এলাম আরেকটি দিনের শুরুয়াতে। আজ 8 জুলাই। আজকে আমার বুবুর বার্থডে, আমার বরের আজকে বার্থডে। তো চলে গেছে আজকে অফিস, আজকে মানডে, অফিস চলে গেছে। আমি জাস্ট না বলবো আধা ঘন্টা হয়ে গেছে জিয়াকে বাস স্টপে তুলে তারপর বাড়িতে চলে এসেছি, এখনও চেঞ্জ করিনি। তো বার্থডে স্পেশাল বয়ের জন্য কি রান্না করবো? জেনারেলি বাঙালিরা আমরা কি খাই? আমরা পায়েস ধান দুব্য দিয়ে সবাইকে পুজো করি, মানে সবার আশীর্বাদ দেই, অমুক তমুক করি, আর বাঙালির নানান পদ খাইয়ে দিই। তো বুবু খায় না পায়েস, পায়েস একটুকু ভালোবাসে না। তো সুতরাং মানা করে গেল, পায়েস টায়েস কিচ্ছু রান্না করবে না। তো আমি কী খেতে দিব মিষ্টান্ন? চিন্তায় পড়ে গেলাম আজকে আমি কী রান্না করব বলুন। তবে সেই সময় আমাকে কে বুদ্ধি দিল বলুন তো? আমার মেয়ে। সত্যি মেয়ে আমার বড় হয়ে গেছে। যে মেয়েরা বড় হলে কত বুদ্ধি জানে, কত জ্ঞান আছে। কালকে রাতে কেক শপে গিয়েও কেক নিতে ভুলে গেছি। তো কেকও আনিনি যে মিডনাইটে কাটা হবে, সেটাও মিস্টেক আমার। যাই হোক, আসলে এই দুদিন এত হার্লি বার্লি গেল যে আমি এটা মাথা থেকে বেরিয়ে গেছে। পরে রাস্তাতেই কালকে মায়ের ওখান থেকে আসার সময় মনে পড়েছে ফাইনালি। তো যাই হোক, তখনও নিতে পারতাম, সেটাও আবার বেরিয়ে গেছে মাথা থেকে। মাসের বাজার করেছি, ওগুলো পিকটা পেয়েই ওপরে তোলা, হ্যান ত্যান, যদিও আমি এগুলো করি না, এগুলো সব ওই তোলে। সব করে টোলে সামহাও কালকে ভুলে গেছি, কেক আনা হয়নি। তো ভেবেছি আজকে আনবো। মেয়েকেই দায়িত্ব দিয়েছি, মেয়েই আনবে কেক। রাতের বেলায় যখন অফিস থেকেও ফিরবে তারপরে কাটবে। তারপরে ভাবলাম কি রান্না করব। জিয়া বুদ্ধি দিল আজকে আমাকে কি রান্না করবে। মাশরুম চিলি পাপার খুব পছন্দের একটা আইটেম, আর জিরা রাইস। রাতে অত কিছু খেতে চায় না বুবু, 1-2 আইটেম হার্ডলি। তো পাপাকে সেই পছন্দের জিনিসগুলো দাও যেগুলো পাপা পছন্দ করে। তো ঘরে মাশরুমও ছিল, আর একটু নিয়ে এলাম। ওইটুকুন দিয়ে দুজনের কাড়াকাড়ি লেগে যাবে, আমি তো খাই না, জিয়া আর ওর পাপা। আমি বললাম বেস্ট অপশন মাশরুম চিলি আর জিরা রাইস করে দেব। দই নিয়ে এলাম, মিষ্টি নিয়ে এলাম, কালাকানু পছন্দ করে সেটা দিয়ে, সব দিয়ে ওকে দেব। আর কেক সন্ধেবেলায় জিয়া পড়ে ঠরে উঠে আনতে যাবে। জিয়া আর ওর ফ্রেন্ড মিলে, ওকেও বলেছি থাকতে। তো এই করব। তো এবার হয়ে গেছে, এখন বাজে 10টা। এখন যাই চেঞ্জ করি। আগে ঘর দৌড়ের অবস্থা, চারিদিকে লুটো পুটি সব ছড়িয়ে রয়েছে। যেদিকে তাকাচ্ছি সেই দিকেই মনে হচ্ছে বস্তিতে আছি আমি। কি বলবো, লিটারেলি যা হয়, এরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে বাড়ি থেকে। তো এখন সমস্ত পরিষ্কার করব, করে তারপর রান্নাঘর বরের পছন্দের খাবারগুলো বানাবো আজকে। কালকেই মাসির বাজার এনে আপনাদের যে দেখাবো, সেটাও কপাল হলো না। ওই রাতে এসেই সিঁড়ি নিয়ে দৌড়োদৌড়ি। আমার সিঁড়ি রাখা আছে ঘরে একটা, সেই ওটা নিয়ে মাসের বাজার সমস্ত, যেখানে আমার স্টোরেজ সেখানে রেখে দিয়েছে। ওই দেখুন আমার কিচেনের ওপরে স্টোরেজ, এখানে আমার মাসের বাজারে সমস্ত জিনিস স্টকে থাকে। ব্যাস, আর কোথায় যাব? আমি বললাম ছেড়ে দাও, এত টায়ার্ড হয়ে এসছো গরমের মধ্যে। না, কিছুতেই শুনবে না। ও এখন ওগুলো ওপরে তুলবেই। তাহলে তোলো, তোমার বড় এনার্জি। তারপর সব কিছু তুললো, চালের বস্তা সেটাও ঢেলে ফেললো। কিছু যে দেখাবো আপনাদের, শেয়ার করবো, সেটা আর পারলাম না, কিচ্ছু ছাড়িনি, সব তুলে ফেলেছে। তো যাই হোক, এখন একদিকে তুলে ফেলেছে, ভালোই হয়েছে, ওর একটা কাজ কমেছে। না হয়তো আবার কোন দিন, আমি বললাম ছেড়ে দাও, অন্যদিন যেদিন তাড়াতাড়ি আসবো করে নেওয়া যাবে, ব্যাগে ব্যাগে রয়েছে, কোনো চাপ নেই, হবে না। তো যাই হোক, কাজ নিপটে দিয়েছে, না তো ঘরে বিছানায় বিছানায় নানান জায়গায় বোঝা। তো ওগুলো করেছে। এখন যাই ঝটপট করে এইদিকে সেরে টেরে। কাল রাতে বিরিয়ানি এনে দিয়েছে, ও তো বিরিয়ানি আনলে খেতে চায় না। কালকে জোর করে মাটন বিরিয়ানি নিয়েছি। মা তো মাটন পাঠিয়েছে, মার ওখানকার মাটন খুব ভালো, যদিও মা রান্না করেনি, করেছে রান্নার বউটা। খুব ভালো রান্না করেছে, খুব সুন্দর হালকা তেল মশলা দিয়ে ভালো রান্না, প্রতিটা আইটেম খুব ভালো রান্না করেছে। এটা রান্নার লোকটা জোগাড় করে দিয়েছে আমাদের পাড়ার এক বোন, মন্টি। থ্যাংক ইউ মন্টি, যদি তুই আমার এই ভিডিওটা দেখে থাকিস তাহলে তোকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। প্রচুর লোককে ধরা হয়েছে যে ইমার্জেন্সিতে একটা রান্নার লোক কেউ দিতে পারেনি। হালাকে চেষ্টা করেছে, বাট ফাইনালি কেউ আমাদের একটা রান্নার লোক মায়ের বাড়ির জন্য জোগাড় করে দিতে পারিনি। অনেককে বলেছি, বোন বলেছে, আমি বলেছি, সবাই, ইভেন আমার মা বাবা বলে রেখেছে, কেউ না। লাস্টে আমার কেন যেন মনে হলো যে আমি ওর কাছে বলি, একটা না একটা জোগাড় হবে, কেন জানো। ঠিক তাই ওকে বলাতেই ও খুব ইনিশিয়েটিভ স্টেপ নিয়ে অত রাতেও ফোন করে যোগাযোগ করে
ও রান্নার লোক জোগাড় করে দিয়েছে। আমি চলে আসার 1-2 দিনের মাথাতেই রান্নার লোক নিয়েও আমার বাড়িতে পৌঁছে গেছে। খুব ভালো লেগেছে বোনের এই সুন্দর কাজটা, এত হেল্পফুল একটা কাজ, মানে কি বলবো, মানে এটা আমার কাছে খুবই নিডি ছিল মা বাবার জন্য, যে ওখানে একটা রান্নার লোক খুব দরকার। আমরা তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, ও আমাকে ওই বিপদের সময় উদ্ধার করেছে, হেল্প করেছে। খুব খুশি, এখন সেই রান্নার বই রান্না করছে, ওই জন্য মনটিকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো যাই হোক, তো উনি রান্না করেছে, খুব ভালো রান্না করেছে। বুবু এসেই বলছে যে হ্যাঁ মা মাটন পাঠিয়ে দিল, বললো নিয়ে যা, তো ওই জন্য রেখেছি, বুবু খাবে বলেছে। যাই হোক, আজকে মাটনটাও দেবো। কালকে খেয়েছে, রাতে 2 পিস খেয়েছে, ওই বিরিয়ানির সাথে খেয়েছে। ওর জন্য এনেছিলাম মাটন বিরিয়ানি, আমাদের দুটোর জন্য চিকেন বিরিয়ানি। তারপরে রাতে খেলাম। আবার সাথে আমাদের জিয়া খুব সুন্দর রায়তা বানায়, দই কিনে এনেছিলাম। জিয়া বললো মা আমি রায়তা বানাবো, বুবু তো খুব ভালোবাসে রায়তা। তারপরে রায়তা বানালো মেয়ে, তারপরে খুব আনন্দ করে খেয়েছে। তাই বলছে আজকে কিছু করতে হবে না, কালকে তো খেলামই বিরিয়ানি। আমি বলছি কী হয়েছে, তাহলে আজকে রাতে বিরিয়ানি এনে দেবো? না আমি বানাবো, আমার হাতে বিরিয়ানি বুবু খুব পছন্দ করে। তো সেইভাবে আমার এখনও চিকেন টিকেন আনা হয়নি যে আমি ওকে বানিয়ে দেবো। আর চিকেন দিয়ে বিশেষ ভালোবাসে না, নাই লোক আছে আমাকে মাটন এনে দিবে বা কিছু করে দিবে সেই ব্যবস্থা। তো সুতরাং মাটনটা তাহলে ক্যান্সেল, মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি। তো এই কারণে ওটা হচ্ছে না। তাই জিয়া যে বুদ্ধি দিল এই অপশানটা অ্যাপ্লাই করবো। ভালো বলেছে না বলুন তো? জিয়ার বুদ্ধিটা বেশ ভালো। তাই আমি বললাম খুব ভালো বলেছিস, পাপার এটা খুব পছন্দের খাওয়া, খুব শান্তি করে তৃপ্তি করে খাবে খুশি হয়ে। ও চাইনিজ খাবার খুব পছন্দ করে, তাই আমি বললাম তাই বানিয়ে দেবো। সেটাই। তো চলুন এবার ঝটপট করে কাজে লেগে পড়ি, যুদ্ধক্ষেত্র। আর যতটা পারবো আমি রান্নার ক্লিপিংসটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিভাবে আমি চিলি চিকেন চিলি মাশরুম চিলিটা বানাই, এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ঘরে ছিল না ক্যাপসিকাম, তো ক্যাপসিকামটা নিয়ে এলাম, একটু পনির নিয়ে আসলাম, পনির খুব ভালোবাসে, তো পনিরের একটা সাদা সাদা আইটেম বানাবো, দেখি কি ভালোবাসে কি খায়, তো সেই বুঝে রান্না করবো আজকে। রান্না বান্না শেষ করলাম, এই যে স্নান পুজো দিয়ে এখন ঘরে ঢুকলাম। এখন বাজে প্রায় 3:20। জিয়াও চলে এসছে স্কুল থেকে এক্সাম দিয়ে, বললো মিডিয়াম হয়েছে এক্সাম। আর সাথে কী নিয়ে এসছে দেখুন, ফুচকা। ওই যে ফুচকার জল খাচ্ছে, অনেক দিন ফুচকা খায় না। যেই ফুচকাওয়ালা মোড়ে বসে বাস স্টপে, উনি বসেন না অনেক দিন হলো। তো এতদিন পরে এসছে, আজকে জিয়া শুনেই বলছে আমি ফুচকা খাবো। তো দেখেই নিতে গেছে, তো উনি বললো একটু ড্যাম হয়ে গেছে বাবু, এটা তোমাকে দিব না, তুমি মাখা নাও। তো বললো না আঙ্কেল আমি এই পাপড়ি দিয়েই এই ইসেই খাবো, ফুচকাই খাবো। তো ড্যাম হোক যেটাই হোক, তাও ওই যে নিয়ে এসছে খাওয়ার জন্য, বলে ফুচকাই অনেক দিন ধরে মন চাচ্ছে। তো চলুন একটা ফুচকা তো টেস্ট করে আমাকে একটা রেডি করে দাও মাম্মা। ফুচকা বলে কথা, টক খেতে নেই, তাও আগে একটু আলু খেয়ে নিই, তারপরে স্নান করে বলে টক খেতে নেই। মেয়ে এনেছে বলে কথা। এই ভাইয়ার ফুচকাটা বিহারি, এত টেস্টি বানায় না, যেমন আলুর চোখা তেমনি জল। একটা ফুচকা খেয়ে তো কাশি বিষম লেগে গেল, নানান কিছু। যাই হোক, আজকে অনেক কিছু রান্না করেছি, রান্না করার সময় ভিডিও করতে পারিনি, কারণ করতে গেলে অনেক দেরি হয়ে যেত। তাই ভাবলাম ঝটপট করে রান্না সেরে কী কী রান্না করছি এটা রাখি সারপ্রাইজ। আজ রাতে বুবুকে যখন সব দিয়ে খেতে দেবো, তখন দেখাবো আজকে কী কী রান্না করেছি, কী কী রান্নার আইটেম আজকে আমার ঘরে হয়েছে। তো চলুন, এতক্ষণে আমার কাজ যেহেতু শেষ হলো, মনে হচ্ছে এখন খাবো না শোবো, ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে। মাঝখানে শুধু রান্নাঘরে ঢুকে সকালের দিকে আমি একটু আম দুধ মুড়ি খেয়ে নিয়েছি, যে 2টো আম ছিল 2টো আম দিয়ে। আর বাড়ির ওপরে আবার লক্ষণভোগ আম এসেছিল, নিলাম 1 কেজি। ভালো আমটা দেখলাম, দেখি ওই যে ওখানে রাখা 4টা, 1 কেজি 4টা 1 কেজি বড় বড় সাইজ। তো 2 কেজি আর নেওয়ার সাহস হলো না, কারণ কেমন না কেমন হবে, মিষ্টি হবে কি না, না হয়তো 2টা নিয়ে নিতাম, 2 কেজি নিতাম। লোকটা বললো 2 किलो ले लीजिए, তা আমি বললাম নেই বাবু, 1 किलो पहले खा के देखेंगे, उसके बाद 2 किलो, अगले दिन 2 किलो ले लेंगे। এই হেজিয়ে টেজিয়ে ওই 1 কিলো আম নিয়ে চলে এলাম।
আর মাচালা এসেছিলো, মাছ নিয়ে এসেছি। তো এই হলো, এসে তারপরে যুদ্ধক্ষেত্রে নেমে গেছি, দুধ মুড়ি খেলাম, খেতে খেতে তারপরে রান্না করা। এই মানে ব্রেক দিইনি, যার ব্রেক দিলেই তো তাহলে আমার আর ইচ্ছে করবে না, জানলেই তো আমার আলসেমি লাগে। তো সব সেরে এখন একটু লাঞ্চ করে নেবো। জিয়াও চলে এসছে, একবারে ভাত বেড়ে দেবো। এখন জানি না ফুচকা খেয়ে খাবে কি না। খাবি না এখন? যাও তাহলে ড্রেস ছেড়ে রেস্ট করো, ওই ঘরে এসি ছেড়ে এসছি তো। ওখানে পড়া, এখানে না। স্যারের বাড়ি, আচ্ছা যাই হোক। তো এই কারণেই এখন ঝটপট করে খাওয়াটা সেরে নিই, মানে ডান হাতের কাজটা। এটা না সারলে রেস্ট করতে পারবো না। প্রচুর কাপড় জামা জড়ো হয়েছিল, ছাড়া কাপড়গুলো সব ধুয়ে দিলাম, কিন্তু মেঘটা আবার কেমন কেমন করছে, ওই দেখে সাহস হলো না। বালতি ধরে রেখে দিয়েছি, এক বালতি ঠাসা কাপড়। ভাবলাম ওই মেলে দিয়ে আমি না ঘুমাতে যাব, সেটাও শান্তি পাবো না। তবে অলরেডি রয়েছে বুবুর শার্ট প্যান্ট অফিসের, আমাদের মাসি ধুয়ে দিয়েছে, ওটা নিয়ে চলে আসবো। আর যেগুলো আজকে ধুলাম রেখে দেবো। আজকে যদি রাতেও যদি কেমন ওয়েদার দেখি তাহলে আর মেলবো না, একবারে কাল সকালে রোদ্দুর দেখবো। সূর্যি মামাকে দেখার পরেই আমিও দর্শন দিতে যাবো ছাদে, তার আগে আমি ওনাদের ছাদে মেলছি। আর যদি মেলে দিই আজকে তাহলে আর আনা যাবে না, কারণ শুকোবে না ওইটুকুন টাইমের মধ্যে। আর যেহেতু ওয়েদার খারাপ, বলা যায় না, রাতে আবার হতে পারে আবার স্নান হবে, আবার পাপড় হবে। অত আমার দরকার নেই বাবা, রিস্ক নিয়ে লাভ নেই। কাল সকালেই যা করার করবো, এখন আর রাতের বেলার জন্য করবো না। জিয়া তো চলে গেল, এখন ফুচকা শেষ, থালা সাবার করে দিয়ে চলে গেছেন উনি। এখন যাই, আমিও চারটে ডাল ভাত খেয়ে নিই, খেয়ে দিয়ে আমিও শুতে যাই। আর শরীর চলছে না, ভীষণ টায়ার্ড লাগছে। বুবু ফোন করে বলে এত বেলা হয়ে গেল, তুমি এখনও স্নান পুজো দাওনি? আমি বললাম এই পুজো দিচ্ছি বলে এতক্ষণে, না আজকে লেট হয়ে গেল। যে কোনো একটা অনুষ্ঠানে বা যে কোনো একটা কিছুতে আপনি যদি কিছু যেটা স্পেশাল করতে যাবেন বা যেই দিকে সময়টা দেবেন, তো ওই দিকে তো একটু দেরি হবেই বলুন। হ্যাঁ, অন্য যদি কাজ না থাকো তাহলে ঘুম থেকে চোখ ডলে উঠে রান্নাঘরে ঢুকে যেতাম, 10 পদ নামিয়ে দিতাম। সেটা তো না, যতক্ষণ এরা বাড়ি থাকবে আমি কোনো কাজ করতে পারবো না। বুবু বেরোলো, বুবু বেরোনোর সাথে সাথে জিয়াকে নিয়ে আবার বাস স্ট্যান্ডে গেলাম, ওখান থেকে আসলাম, এসে হয়রান। বান্ধবী ফোন করলো, ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম, গল্প টল্প করে তারপরে কাজে লাগলাম। তার আগে মা ফোন করলো, মা বাবার সাথে একটু কথা বললাম, কথা টথা বলে টলে যুদ্ধক্ষেত্রে নামলাম। এসে দেখি ঘরের চারিদিকে মনে হচ্ছে ওষুধ ঘর, এখানে ওটা ওখানে ওটা, মনে হচ্ছে বস্তিতে রয়েছি আমি। সবগুলো সরিয়ে সরিয়ে গুছিয়ে গুছিয়ে সব, তাও তো ভেবেছি দু ঘরের চাদর পাল্টাবো, বেডশিটগুলো, সে সময় হচ্ছে না। সন্ধেবেলা ছাড়া আর অপশান নেই। আর সন্ধেবেলা জানেন, একটু ওই চা নিয়ে যেই বসি না, নিজেকে রাজরানী ফিল করি, মনে হয় যেন মা বিছানায় বসে এই সময় আমি আরাম করে, মানে কি বলবো, আরাম করে কোথায় রাজরানীদের মতো চা খাবো, তা না, আবার চাকরানিদের মতন ওই 2 ঘরের বিছানার চাদর নিয়ে টানাটানি করবো, ঘেমে ঘুমে স্নান হয়ে যাবো। এই জন্য ওই ভেবে আবার বিরত ওই কাজ থেকে, ব্রেক দিয়ে দিচ্ছি। কিন্তু বিছানার চাদর নোংরা হয়ে গেলে আমার আর ঘুমোতে ভালো লাগে না, কিন্তু ওটা ইমিডিয়েট করতে হবে। তা আজকেও হবে না, আজকেও করতে পারবো না, কারণ সব এনার্জি যদি আমি ওই দিকে দিয়ে দিই তারপরে এত ক্লান্ত হয়ে যাবো, বুবুকে দেখেই হয়রান হয়ে যাবো। মনে হয় যেন বুবু এবার বসুক, নিজেই ভাতটা বেড়ে খাক, আমি যাই ঘুমোতে, এমন পরিস্থিতি দাঁড়াবে। তো বার্থডে বয়ের সাথে তো আজকে এরকম করা যাবে না। তো ওই জন্য আজকে যাতে ওর স্পেশাল দিনটা স্পেশালভাবে সেলিব্রেট করা যায়, তার জন্য কিছু স্পেশাল করবো, তাই না? তাই তো করা উচিত। তা ছুটি থাকলে আরও ভালোভাবে মানানো যেত, যেহেতু ছুটি নেই, অফিস আছে, তার জন্য বেচারাকে যেতেই হবে। তো ওই কারণে দেখি কতটুকুন কী ব্যবস্থা করতে পারি, আপনাদের কাছে সাজেশন চাইলাম। আপনাদের সাজেশন বলবো না, কেমন কী ব্যবস্থা করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যতটা পারবো। আর আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, যে ছোট করে যে আমি যেইটুকু বুবুর জন্মদিন আয়োজন করেছি সেটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্ট করলে আমার ভালো লাগবে। এবার যাই খেয়ে নিই। এভরিওয়ান, চলে এলাম আপনাদের সাথে বিকেলবেলায়, সন্ধেবেলায় দেখা করতে। তাও হয়ে গেছে অনেক রাত, অনেকগুলো কাজ ঘুম থেকে উঠে সেরে নিলাম। মানে ঘুমোতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি আর টেরই পাইনি। সেই ঘুম ভেঙেছে প্রায় 6টায়। জিয়া পড়তে যাওয়ার আগ দিয়ে ডাক দিল, তারপর সেই উঠেছি, উঠে ওকে টাকা দিলাম, কারণ বলেছি আপনাদের শেয়ার করেছি কেক আনা হয়েছিল না, তো কেকটা ওকে আনতে বলেছিলাম, যদি পছন্দ করে কেক আনবি। তো ও গেছিলো টিউশনে, টিউশন থেকে ফেরার পথে কেক নিয়ে আসবে। এখনও কেক শপেই আছে, জাস্ট ফোন করেছিলাম, কাছেই একটা কেক শপ আছে, ওখান থেকে আনতে দিয়েছি। তো সেখান থেকে ও কেক নিয়ে আসবে। সুগার অ্যান্ড স্পাইস সম্ভবত খুলেছে আমাদের এখানে কাছে, এর আগে খেয়েছি, খুব ভালো কেকটা বানিয়েছে।
তো সেই কারণে ওখান থেকে নিয়েছি, আনতে বলেছি। তো নিয়ে আসলে সাবধানে রেখে দিতে হবে। এদিকে ফ্রিজে কোনো জায়গা নেই, কোথায় রাখবো আমি জানি না। আজকে বেশ গরম আজকে। উফ, এই বেবি হেয়ারগুলো চোখে মুখে আসলে আমার বড্ড বিরক্তি লাগে। তা এখন বসে গেছি চা নিয়ে, সাথে এই কাজু বিস্কিট। এই যে আমার বড্ড প্রিয় এই একটা বিস্কিট, আর ওই বাটন বিস্কিটগুলো খুব ভালো লাগে। তো যাই হোক, জিয়া চলে গেছিলো পড়তে, ওকে টাকা পয়সা দিয়ে দিলাম যে তুমি গিয়ে নিয়ে আসবে। তারপরেও আমি কিছুক্ষণ শুয়ে শুয়ে একটু মোবাইল দেখলাম, দেখে কিছু ভিডিওস দেখলাম, দেখে তারপর উঠে সন্ধে দিয়ে রান্নাঘরে দুপুরের বাসন কোসন মেজে তারপর চা বানিয়ে নিজে চা নিয়ে বসেছি। এখন প্রায় 8টা বাজে, অনেক রাত হয়ে গেল। আর আপনারা তো জানেন, সকাল হোক সন্ধে, এই দুটো টাইম আমি একটু চায়ের জন্য পাগল হয়ে যাই। উঠে যতক্ষণ কাজ থাকবে আমি ফটাফট সেরে নিই, সেরে মনে হয় কখন 1 কাপ চায়ে চুমুক দেবো। এটা হলো ম্যান্ডেটরি। দুপুরবেলা এত কিছু রান্না করেছি, যেটা এখনও শেয়ার করিনি আপনাদের সাথে, অফকোর্স শেয়ার করবো সন্ধেবেলা না, রাতের বেলায় বুবুকে খাওয়া সাজিয়ে দেবো, তখন শেয়ার করবো কী রান্না করেছি। কিন্তু এত কিছু রান্না করার পরও আমি এতটাই টায়ার্ড যে আমি কিন্তু 1 পদ নিয়েই খেয়েছি। আপনাদের সাথে এর আগেও সেটা আমি শেয়ার করেছি, বলেছি যে আমি যখনই খাবার খাই, যেদিন মানে নানান কিছু রান্না করি, লাস্টে এতটা ক্লান্ত হয়ে পড়ি, আমার তখন অত কিছু দিয়ে খেতে ভালো লাগে না। তার জন্য এটা না যে আমি 5 পদ দিয়ে 10 পদ দিয়ে খাবার খেতে পারি না বা খাওয়া পছন্দ করি না, তা কিন্তু নয়, পছন্দ করি। কিন্তু সেটা যদি কোনো হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে বা কোনো বাঙালিয়ানা হোটেলে গিয়ে শত পদ সাজিয়ে দিয়েছে ছোট ছোট বাটিতে, আমার কিন্তু খুব ভালো লাগে। ওটা আমি শান্তিমতো তৃপ্তি করে খাই। জানেন কেন? কারণ সেটা আমাকে কেউ সামনে সার্ভ করে দিল, থালা সাজিয়ে খেতে দিল। হ্যাঁ, তো সেটা যে শান্তি করে, যে আমাকে কোনো কিছু করতে হলো না, আমি একটা লিশিয়ার টাইম নিয়ে আনন্দ করে সেই খাওয়াটাকে উপভোগ করে খাবো। এটা কি হচ্ছে, বাড়িতে আমি খাটনি করে করছি, করার পরে যখন খেতে বসছি মনে হচ্ছে শরীরটা বিধ্বস্ত, ক্লান্ত, আমার আর শরীর চলছে না, তখন যে ওই পদগুলো উপভোগ করে খাবো। আর রাতে আমি আগাগোড়াই পছন্দ করি না অত কিছু দিয়ে খাওয়া, দিনের বেলায় তাও শান্তিমতো খেতে পারবো, কিন্তু ওই যে খাটনি করে আর পারা যায় না। তাও অনেকে দেখি খুব ভালোবাসে, যারা ফুড লাভার তারা খুব ভালোবাসে, খেয়ে নেয়, আমি পারি না। তো 1 পদ দিয়েই খেয়েছি দিনে। 1 সেকেন্ড, প্লেট সব ধুয়ে রেখে দিলাম, বাটি ঠাটি সব ধুয়ে ওইদিকে কড়াইয়ে মাছ ভেজে রেখে দিয়েছি কড়কড়া করে, আবার খাওয়ার সময় ভেজে দেব। বাকি 5 রকম ভাজাভুজি হয়ে গেল, বাকি তরকারি সব ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম। তারপরে যথাসময়ে গরম করব, গরম করে খাবার সাজিয়ে দেব। গরম লেগে গেল, প্রচণ্ড গরম আজকে। টাকাটা সরিয়ে নিই। জিয়া পড়তে চলে আসছে, চলে এসে এই দেখুন টিভিটা ছেড়ে গেছে, কি অবস্থা বলুন। জিয়া দিদি পড়তে বসেছে, মুখ ঢেকে রেখেছে, দেখেছেন? বুবুর জন্মদিন উপলক্ষে এ বাবা এখানে গেঞ্জি ঝুলছে। যাই হোক, কি করব, ছাদে তখন আর যাইনি, ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, জয় মা মা, ওই যে আমার তারা মা। যাই হোক, ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, জ্বলছে, সন্ধ্যার সময় জ্বালিয়েছিলাম। হ্যাঁ, যে আমাদের এই স্ট্রিট লাইটটা জ্বলছে না, ওই যে বৌদির দোকানে আলো জ্বলছে, আর রাস্তাঘাটে চলছে মহিলাদের পিএনপিসি। একবার দেখাই, অন্ধকারে দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে, এই গাছের আড়ালে। ওই যে রসগোল্লা ওর বাবার সাথে খেলছে, এই দেখুন বাবা, ও কাপকা, ওমা প্রজাপতি ঘুরঘুর করে যাচ্ছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Baba, happy birthday to you. খুব ভালো থাকো, সুস্থ থাকো। জিয়া পাপাকে খাওয়াও একটু কেক। জিয়া আগে টেস্ট করে নিচ্ছে। কেমন লাগলো কেকটা খেতে? দারুণ। এই যে সুগার অ্যান্ড স্পাইস থেকে কেক আনা হয়েছে। বুবু তো সব ফ্লেভারের কেক পছন্দ করে না, হোয়াইট ফরেস্ট মেন রিকোয়ার্ড ছিল, বাট ছিল না অ্যাভেলেবেল, তার জন্য ব্ল্যাক ফরেস্ট আনা হয়েছে।
আর জিয়াই এনেছে। ওমা কি লিখেছে? সুশান্ত। বাহ, খুব সুন্দর। 5 বার বলার ভালো লাগলো? তোমার মেয়ে কেক নিয়ে এসছে। 5 বার বলার পর ঠিক করে নামটা লিখি। খুব ভালো থাকো, খুব ভালো থাকো, সুস্থ থাকো। এই যে কেকটা সুগার অ্যান্ড স্পাইসে দেখুন সুশান্ত লেখা জিয়া এনেছে। যাই হোক, খাবার দাবার গরম বসিয়ে দিয়েছি। কেকটা ছিল দারুণ টেস্টি, অসাম টেস্টি কেক। যদিও আমি এখনও খাইনি, পরে খাবো। আগে থেকে মিষ্টি খেয়ে নিলে রাতে কিছু খাওয়া যায় না। তো খাবার দাবার গরম করে তারপরে সাজিয়ে দেবো। এই যে আজকে হলো বার্থডে বয়ের মেনুতে আছে সাদা ভাত, জিরা রাইস, যেটা চিংড়ি দিয়ে ডিমের ভুজিয়া দিয়ে করা আছে, ডাল, পনিরের তরকারি, ডিম কষা, চিলি, মাশরুম চিলি, মাটন, চিকেন, ধনিয়া চিকেন, কাতল কালিয়া, আর এখানে আছে 5 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ভিন্ডি ভাজা, কোয়াশ ভাজা, মাছ ভাজা। আর এর মধ্যে 2টো বুবুর পছন্দের 1 কালাকান আর দই। তো এই হলো মেনু। এই যে বার্থডে বয় দেখুন এইভাবে শটাঙ্গ হস্তে দাঁড়িয়ে আছে। এবার বসে পড়ো, শুরু করো, টুট পড়ো। কেমন লাগলো মেনু বলো? দারুণ। এবার খেয়ে বাকিটা জানাবা যে কেমন প্রতিটা আইটেম। খাও, আস্তে আস্তে খাও, ফ্যান ছেড়ে দিয়েছি, আরাম করে খাও। এবার জিয়াকেও দিয়ে দেবো। ঠিক আছে মাম্মা? ওই দেখুন সবার আগে জিরা রাইস, ওর খুব পছন্দের খাবার। খাও শান্তি মতন। তো চলুন আজকে এই পর্যন্তই। কালকে দেখা হবে আরেকটি নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে। আজকেরটা বার্থডে স্পেশাল বয়ের জন্য ছিল, যেটা সারাদিন আমি রিভিল করিনি কী কী রান্না করেছি। এই আজকে রান্না করেছি, তার জন্য আজকে সময় লেগে গেছে। যদি ভিডিও করতে করতে রান্না করতাম তাহলে অনেক লেট হয়ে যেত, এত কিছু হতো না। তো যার জন্য রাতের বেলায় ভাজা পোড়াগুলো সব করলাম, এই যে খেতে দিলাম। আজকে আমার মনটা শান্তি। তো আর ভিডিওটাকে লং করছি না, আমরাও এখন খেতে বসবো। অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজতে চললো প্রায়। তো কালকে দেখা হবে। ওকে, সবাই খুব ভালো থাকবেন। টাটা, গুড নাইট, বাই বাই।